দর্শক, আপনার সকাল থেকে রাত জীবনযাপনের নানা খবর নিয়ে সাজানো ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24 সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে থাকব। আজকের আয়োজনের শুরুটা ছোট্ট সোনামণিদের সাথে নিয়ে। সময়টা রোদ বৃষ্টি মিলিয়ে বেশ কাটছে আমাদের, কিন্তু এই সময়ে শিশুদের সময় উপযোগী পোশাক কেমন দামে মিলবে, কোথায়, শপিং জোন ঘুরে জানাবো তা। এই গরমের দিনলিপিতে শিশুর পোশাকের দিকে দিতে হয় বিশেষ নজর, কারণ এই সময়টা পোশাক যদি আরামদায়ক না হয় তাহলে অস্বস্তির পাশাপাশি দেখা দিতে পারে র্যাশ, অ্যালার্জির মতো সমস্যা। অনেক সময় ঘামে ভেজা কাপড় থেকে লেগে যেতে পারে ঠান্ডার সমস্যাও। শৈশবের এই আউটলেটটিতে শিশুদের জন্য রয়েছে গরমের উপযোগী কাপড়, যেখানে প্রাধান্য পেয়েছে উজ্জ্বল রং, বিশেষ করে লাল, হলুদ, নীল, মেজেন্টা। পাশাপাশি কাপড়ও রাখা হয়েছে স্বাচ্ছন্দ্যময়। গরমে অনেক বেশি ঘামি আমরা, তো কাপড়টা যদি ভালো না হয় দেখা যায় যে বাচ্চারা এক্সস্টেড হয়ে পড়ে, বেশি ঘামে। আমার গরমে টি শার্ট আর ফ্রক পরতে ভালো লাগে, অনেক আরাম লাগে, ঘেমে যায় না। দেশীয় বিভিন্ন ফ্যাশন হাউসগুলোতেও আছে বাচ্চাদের জন্য ফতুয়া, শার্ট, কাতুয়া আর মেয়ে বাচ্চাদের জন্য ফ্রক, টপস সহ সুতি ফ্যাব্রিকের পোশাক। বাচ্চাদের জন্য আপনার গরমে আরামদায়ক যেরকম নীলিন টাইপের কিছু কাপড় আছে, এই টাইপের জন্যই আপনার যেরকম ফ্রক হয়, তারপরে আপনার ফতুয়া, তারপরে নিমা, এইসব জিনিস আপনার বাচ্চাদের জন্য কাস্টমার আগ্রহী বেশি কেনার জন্য। রঙের বিশেষ প্রাধান্য বলতে সাদা, হালকা আকাশি কালার, নেভি ব্লু, ব্লু, যেগুলো লাইট কালার, যেগুলো ওই কালারগুলোকে বেশি করা হয়েছে। সাধারণত ব্লক, বাটিক, স্ক্রিন প্রিন্ট ও হাতের কাজে তৈরি পোশাকের প্রতি এবারে বেশি আগ্রহ ক্রেতাদের। মুৎসনৈশী, চ্যানেল 24, ঢাকা। বর্ষা শুরু হয়ে গেলেও গরম কিন্তু বেশ অনুভূত হচ্ছে, আর এই গরমে ঘরে একটা এসি এনে দেয় প্রশান্তি। কিন্তু গরমের স্বস্তি পেতে মধ্যবিত্তের জন্য এই এসি কাল হয়ে দাঁড়ায় যখন মাস শেষে বেড়ে যায় বিদ্যুৎ বিল। এই ভয়ে অনেকে আবার এসি বা এয়ার কন্ডিশনার কেনার সিদ্ধান্তহীনতায় ভোগেন। এক টন এসির প্রতিদিন 8 ঘন্টা করে চললে কেমন বিল আসবে মাস শেষে, সেই ধারণাটাই এবার আপনাদের জানাবো। গরম থেকে বাঁচতে এয়ার কন্ডিশনার ব্যবহার এখন খুবই স্বাভাবিক ব্যাপার, তবে এসির সবচেয়ে বড় দুশ্চিন্তা বিদ্যুৎ বিল। বাজারে এখন পাওয়া যায় ইনভার্টার টেকনোলজির এসি, মানে বিদ্যুৎ সাশ্রয়ী। তবে যেসব এসি কিছুটা সেকেলে সেসবে কিন্তু বিল আসে দ্বিগুণ থেকে 3 গুণ। ছোট পরিবার আর ছোট বাড়ির জন্য সাধারণত 1 টন এসি কেনেন সবাই। সেই হিসেবে দিনে 8 ঘন্টা করে হলে মাসে 240 ঘন্টায় কত আসবে এসি বিল জানা থাকলে নিশ্চিন্ত থাকা যাবে অনেকটাই। ইনভার্টার টেকনোলজির এনার্জি রেটিংয়ে 5 স্টার মানের একটি এসি সারা মাসে খরচ করে 165 থেকে 170 ইউনিট বিদ্যুৎ। আর সাধারণ মানের 3 স্টার রেটিং 1 টনের এসি সারা মাসে খরচ করে 240 থেকে 250 ইউনিটের মতো। ধরুন প্রতি ইউনিট বিদ্যুৎ বিল 7.5 টাকা। 5 স্টার রেটিং 1 টনের এসি রোজ 8 ঘন্টায় খরচ করে 165 ইউনিট। তাহলে হিসেবটা সোজা, এসির জন্য এক্সট্রা বিল আসবে 1237 টাকা। অপরদিকে নন ইনভার্টার মানের 3 স্টার রেটিং 1 টনের এসি মাসে খরচ করতে পারে 240 ইউনিটের মতো। 7.5 টাকা বিদ্যুৎ ইউনিট হিসেবে মাস শেষে বিল আসবে 1800 টাকা। শরীফুল হক, চ্যানেল 24। চলুন এবারে নজর দেওয়া যাক রান্নাঘরের দিকে। কাজের সুবিধায় আমরা অনেকেই আগে থেকে কেটে রাখি পেঁয়াজ, রসুন, আদা, কিন্তু এতেই যে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে সবাই, তা কিন্তু অনেকেরই অজানা। প্রতিদিনের রান্নার জন্য অতি দরকারি মশলা উপাদানের মধ্যে অন্যতম পেঁয়াজ এবং রসুন। কিন্তু সময় বাঁচাতে কিংবা কাজের সুবিধার্থে অনেকেই কয়েকদিনের রান্নার জন্য প্রস্তুত করে রাখেন এসব মশলা, আর এতে উপকারের বদলে কখনো কখনো ডেকে আনে ক্ষতি।
অনেকেই আদা, পেঁয়াজ, রসুন বেটে ফ্রিজে রেখে দেন। তবে বিশেষজ্ঞ মতে পেঁয়াজ বাটা ফ্রিজে সংরক্ষণ করা একেবারেই উচিত নয়, কারণ পেঁয়াজে দ্রুত পচন ধরে, যে কারণে খাবারে বিষক্রিয়া পর্যন্ত হতে পারে। তবে আদা এবং রসুন বাটা 1 সপ্তাহ রাখা যেতে পারে ফ্রিজে। পেঁয়াজ কেটে সংরক্ষণ না করাই সবচেয়ে ভালো। এমনকি কাটা বা খোসা ছাড়া পেঁয়াজ 1 রাতের জন্যও রাখা উচিত নয়। যথাসম্ভব রান্না করার সময় পেঁয়াজ কেটে রান্না করাই উচিত। রসুন, পেঁয়াজ ইত্যাদি জিনিস অনেকক্ষণ ফ্রিজে রাখলে ঠান্ডার কারণে তার মধ্যে নানা রাসায়নিক পরিবর্তন ঘটে, স্বাদও বদলে যায়। অনেকে ভাবেন রং, গন্ধ, ঝাঁঝ ঠিক থাকলে কাটা পেঁয়াজ ব্যবহার করা যাবে। আসলে পেঁয়াজ কাটার পর দেখা যায় এর আর্দ্রতা কমে দ্রুত শুকিয়ে যায়, যার অর্থ হলো এর উপকারী উপাদান সালফার বাতাসের সংস্পর্শে ব্যাকটেরিয়ার বৃদ্ধি করছে। একইভাবে রসুন কেটে দীর্ঘ সময় পর ব্যবহার করা উচিত নয়। রসুন ব্যবহার করার ঠিক আগেই তা কেটে নিন, কারণ রসুন কেটে বা বেটে রাখলে তাতে ফাঙ্গাস জন্মায়। অনেক সময় কম দামে খোসা ছাড়ানো রসুন কিনে থাকি আমরা, এটিও স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শরীরকে ফিট এবং সুস্থ রাখতে হাঁটার কোনো বিকল্প নেই, সে কথা সবাই জানেন। কিন্তু নিয়ম মেনে কখন হাঁটবেন, সকালে নাকি বিকেলে? সকাল কিংবা বিকেল দুই সময়ে হাঁটার আছে শরীরের বিশেষ কিছু উপকারিতা, সেটা নিয়েই এবারের আয়োজন। ওজন নিয়ন্ত্রণ কিংবা ফিট থাকতে হলে সকাল বিকাল নিয়ম করে হাঁটাহাঁটি করেন অনেকে। তবে কিছু সময় শারীরিক অবস্থা বিবেচনায় হাঁটা অপকারের কারণও বটে। যেমন ডায়াবেটিস রোগীদের জন্য সকালে খালি পেটে হাঁটা বিপজ্জনক। সকালে দ্রুত হাঁটার মধ্য দিয়ে দিন শুরু করলে শরীরে মেটাবলিজম সক্রিয় হয়, যা ক্যালোরি বার্ন করতে সাহায্য করে। রাতের খাবারের পর হালকা হাঁটা যেমন বাড়ায় হজম শক্তি, তেমনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। সকালের হাঁটা শরীরে এন্ডোরফিন হরমোনের মাত্রা বাড়ায়, যা শরীরে ব্যথা কমাতে সাহায্য করে। পাশাপাশি স্ট্রেস হরমোনের মাত্রা কমে আসে সকালের সতেজতায়, যার ফলে উদ্বেগ ও বিষণ্ণতা কমে। বলা যায় মুড বুস্টার। সারাদিন ব্যস্ততার পর সন্ধ্যায় হাঁটা স্ট্রেস কমানোর দারুণ একটি উপায়। রাতের খাবারের পর হাঁটলে কর্টিসল হরমোনের মাত্রা বাড়ে, এতে শরীর ও মন হয় রিল্যাক্স, ঘুম হয় ভালো। সকালে হাঁটার অভ্যাস থাকলে রোজ ঘুম থেকে উঠে একই সময় শুরু হবে দিন, কিন্তু বিকেল বা সন্ধ্যায় সময় ঠিক রাখা কঠিন হয়ে যায়। তাই সকালের হাঁটার অভ্যাসটা হোক নিয়মিত। আরাম করে নিশ্চিন্তে হাঁটা একদিকে যেমন শরীরের জন্য উপকারী, তেমনি মন ভালো রাখারও গোপন সূত্র। ট্রাই করে দেখতে পারেন। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন আপনাদের জন্য। জীবনযাপনের নানা খবর নিয়ে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।